সমুদ্রনগরী দীঘাতে আমরা সবাই যেতে ভালোবাসি, কিন্তু আজকাল বড্ড কনজাস্টেড লাগে, কুছ পরোয়া নেই। আজ আমি আপনাদের একটা লাক্সারিয়াস হোটেলের খবর দেব, যেখানে আপনারা ফ্যামিলির সাথে বা নিজের বন্ধুবান্ধবের সাথে দারুণ একটা দিন কাটিয়ে আসতে পারবেন। জার্নির পর ক্লান্ত শরীরটা নরম বিছানায় এলিয়ে দিন, অথবা রুম থেকে ভিউটা দেখুন। উফ, কি বিশাল, কি অপূর্ব নীল জলের পুলটা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। যতক্ষণ ইচ্ছে আপনার বন্ধুর সাথে স্নান করুন অথবা মজা করুন। রয়েছে ইনডোর গেম। আপনি কি বই পড়তে ভালোবাসেন? তাহলে পেয়ে যাবেন একটা সুন্দর লাইব্রেরি, ছোট্ট একটা বার যেখানে আপনার পছন্দের হার্ড ড্রিঙ্কসটা নিয়ে নিতে পারেন। আপনার কি ফিটনেস পছন্দ? তাহলে আছে জিম। যতক্ষণ খুশি আপনি আপনার শরীরের যত্ন নিতে পারেন এইখানে। আছে বিশাল একটা বুফে ব্রেকফাস্টের এরিয়া। বিশাল ডাইনিং এরিয়ায় বসে লাঞ্চ বা ডিনার খেতে খেতে পাশে সুইমিং পুলের ভিউ এনজয় করুন। নিউ দীঘায় এই লাক্সারিয়াস হোটেলটার রেটই বা কেমন, কিভাবে বুকিং করবেন, সব কিছু জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। দীঘা স্টেশন থেকে দীঘা জাহাজবাড়ির দিকে এগিয়ে আসতে হবে। তারপরে আরেকটু এগোলেই বাঁদিকে পড়বে বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান কেন্দ্র ক্রস করে কিছুটা এগোলেই ডান দিকে দীঘাশ্রী। দীঘাশ্রী অডিটোরিয়াম পেরিয়েই কিছুটা গেলেই ডান দিকেই আমাদের গন্তব্য জোন বাই দ্য পার্ক হোটেল। হোটেলের এন্ট্রান্স গেটের সামনে এসে সিকিউরিটি চেকিং করার পর আমরা সোজা ভেতরে এগোতে লাগলাম। কি সুন্দর ভেতরটা, গ্রিনারিতে ভরপুর। সবুজ গাছগাছালি পেরিয়ে লন দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সোজা হোটেলের এন্ট্রান্সের দিকে। এখানে বলে রাখা ভালো, পার্কিং জোনটাও অনেকটাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলশ্রী। আজকে আমি আপনাদের এই দীঘাতে এত ভালো একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারিয়াস হোটেলের সন্ধান দেব। একদম নিউ প্রপার্টি, তাই জন্য এই জোন বাই দ্য পার্ক হোটেলে এখন চলছে বিশেষ ডিসকাউন্ট এবং আপনারা খুব চিপে 5 স্টার হোটেলে এসে থাকতে পারবেন। তো চলুন পুরো এরিয়াটা আমি ঘুরে দেখাচ্ছি। দেখুন, জোন বাই দ্য পার্ক, বিশাল একটা এরিয়া জুড়ে এই প্রপার্টিটা। এই যে জোন বাই দ্য পার্ক হোটেলের এই পাশের ভিউটা একটু দেখিয়ে দিই। এখান থেকে ওই যে দেখুন, ওখানে যে অডিটোরিয়ামটা আছে গভর্নমেন্টের দীঘাশ্রী, ওইটা দেখা যাচ্ছে। দুর্ধর্ষ একটা প্রপার্টি দেখুন। এখানে এন্ট্রান্সটা হচ্ছে এই দিক দিয়ে, আর বেরোতে গেলে কিন্তু এই রাস্তা নয়, বেরোতে গেলে একটু ঘুরে ওপাশ দিয়ে বেরোতে হয়। আর তার আগে আমি এখন পুল সাইড যাচ্ছি, সেখান থেকে ভিউটা মানে আরো ভালো। হোটেলের পুরো ভিউটা পুল সাইড থেকে নেব, চলুন। আমরা এখন চলে এসেছি পুল সাইডে এবং এখান থেকে দীঘাশ্রী যে অডিটোরিয়াম সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে হোটেলের প্রেমিসেস আর এই দীঘাশ্রী বা যেটা অডিটোরিয়াম আছে এবং টাউন হল একদম সেম প্রেমিসেসের মধ্যেই। দারুণ, সেই জন্য জায়গাটা আরো সুন্দর লাগছে দেখুন। চলুন ভেতরটা দেখে নিই। এত সুন্দর প্রপার্টি, আপনারা মিস করবেন না অবশ্যই। এটা হচ্ছে এন্ট্রান্স। বিশাল একটা লবি, সিটিং এরিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন, কালারফুল, বিভৎস সুন্দর সাজানো। তো আমি চলে এসেছি জোন বাই দ্য পার্কের রিসেপশনে। সম্পূর্ণ তথ্য দেবো বলেছিলাম। থ্যাংক ইউ। রুম হচ্ছে 224, তাই তো? তো 224 নম্বর রুম আমি পেয়েছি। তো নমস্কার।
ये वाला जस्ट 1 मंथ हुआ है। अच्छा। ये मार्च के फर्स्ट वीक में खुला है। তো আমি জানতাম যে এটা নতুন প্রপার্টি, पहले जोन रूम, তো একদম একদম মিনিমাম যেটা জোন রুম আছে, তারপরে जोन डिलक्स আছে, তারপরে আমাদের জোন লাক্সারি আছে, তারপর আমাদের জোন সুইট আছে। 4 ক্যাটাগরি। 4। তো 4 রকমের রুম আপনারা অ্যাভেল করতে পারবেন। জোন রুমের রেট এই সময় কিরম যাচ্ছে? এই সময় যাচ্ছে জোন রুমের রেট যদি কেউ ডাইরেক্টলি বুক করে ওটা হচ্ছে 3500 প্লাস ট্যাক্সেস ফর কাপল, মানে দুজনে। ইয়া উইথ ব্রেকফাস্ট ইনক্লুডেড। আচ্ছা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এখানে ব্রেকফাস্ট কিন্তু দারুণ। আর যে রুমগুলো আছে মোটামুটি কি এখন রেট যাচ্ছে? এটা ম্যাম রেটটা ভ্যারি করে। যেহেতু উনিও বললেন, আমরা সবাই জানি যে যে কোনো এখন টুরিস্ট প্লেসগুলোতে সিজন অফ সিজনে রুম রেট ভ্যারি করে। হ্যাঁ, সুইট রুমে কজন থাকতে পারবে? সুইট রুমে আমাদের ম্যাক্সিমাম অকুপেন্সি হচ্ছে আপনাদের 3 অকুপেন্সি। অকুপেন্সি। তো সুইট রুমে 3 অকুপেন্সিতে আপনারা থাকতে পারবেন। ওটা নিশ্চয়ই আরও সবচেয়ে ভালো, যেহেতু বুঝতেই পারছেন। প্লিজ কল টু দ্য রিসেপশন। আপনারা কল করে জেনে নেবেন আপনাদের পক্ষে যেটা স্যুট করে সেই রকম রুম। ঠিক আছে, আমি রুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাকে 3-4টে ক্যাটাগরির রুম দেখানো যাবে কি? 4টে ক্যাটাগরির রুমই ওনারা আমাকে দেখাবেন, তা আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি। এই প্রথম কিন্তু এই জোন বাই দ্য পার্কের 4 রকমের রুম কিন্তু এখনো পর্যন্ত ভিডিও আসেনি। পেট ফ্রেন্ডলি এটা? নো ম্যাম, ইটস নট পেট। রুম প্রাইসও মোটামুটি বলে দিলাম, আর প্রপার্টিটা কীরকম আমি দেখাচ্ছি আর কি বলবো। আচ্ছা, আসা যাওয়া মানে ধরুন এই যে দীঘা এখান থেকে স্টেশন থেকে কিভাবে আসবে? এখানে 2 রকমের ট্রাভেলস আছে, একটা ইলেকট্রিক রিক্সা আর একটা যেটা মোটর ভ্যান যেটা চলে। হ্যাঁ হ্যাঁ। ওইটা তো স্টেশন থেকে যেরকমভাবে আমরা অন্য অন্য হোটেলে যাই, মেনলি ই রিক্সা বা টোটো, সেটা করে চলে আসতে পারবেন। স্টেশনের থেকে মোটামুটি কত, 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটস ফ্রম দীঘা স্টেশন। এই যে আমি দাঁড়িয়ে আছি মিনি বার এরিয়ার সামনে। এখানে আপনারা ইচ্ছা হলেই একটু চিল আউট করতেই পারেন। সফট ড্রিঙ্কসও রয়েছে, হার্ড ড্রিঙ্কসও রয়েছে, খেতে পারবেন আর ইচ্ছা মতো। বইয়ের কালেকশন কিন্তু খুব ভালো আছে। আমি চলে এসেছি জোন বাই দ্য পার্কের ডাইনিং এরিয়াতে। একটা হিউজ ডাইনিং এরিয়া। এখানে আপনারা আলা কার্ট মেনু নিতে পারেন লাঞ্চ বা ডিনারে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি থাকেই, আর যদি আপনারা আলাদাভাবে নিতে চান তাও করতে পারেন। ব্রেকফাস্টে কিন্তু একদম দারুণ ভ্যারাইটি রয়েছে। নাম বলে দিন। সৌভিক মণ্ডল। তো এখানে মর্নিংয়ে যে ব্রেকফাস্ট ভ্যারাইটিটা থাকে, কী কী থাকে? ইডলি, পোহা, সেরকমই ইডলি, পোহা, উপমা, ব্রেড, পরোটার একটা দারুণ ভ্যারাইটি পাবেন। এক একদিন এক এক রকমের পরোটা, পনির পরোটা, আলু পরোটা বা ইত্যাদি। আর তাছাড়াও আপনারা জুসের কিছু ভ্যারাইটি চান সেটাও পেতে পারেন। এক একদিন এক এক রকমের জুসেস থাকে, মিল্ক শেক থাকে। তাছাড়াও কিডসদের জন্য সিরিয়ালস রয়েছে, আপনারা মিল্ক অ্যান্ড সিরিয়ালস এগুলো বাচ্চারা বড়রা যেটা পছন্দ করবেন খেতে পারেন। মানে প্রচুর একটা ভ্যারাইটি। লাঞ্চ বা ডিনারে মোটামুটি আপনাদের এখানে কি স্পেশাল কি পাওয়া যায়? আমাদের এখানে জোন স্যুপ আছে, যেটা আমাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তো জোন বাই দ্য পার্কের জোন স্যুপটা মিস করবেন না, ওনাদের স্পেশাল আইটেম এখানে। তো জোন স্যুপটা এখানে সিগনেচার আইটেম, তাই তো? আর কি আছে? প্রন মশলা আছে, সি ফুডস পাবেন, প্রন পাবেন, স্কুইড পাবেন। এটা কিন্তু দীঘাতে একটুখানি হাটকে, মানে দীঘাতে পাওয়া যায় না জেনারেলি স্কুইড। তো এখানে এসে আপনারা স্কুইড ট্রাই করতে পারেন। ওটা ডেলি পাওয়া যাবে, অপশনাল। মানে এসে আপনি যদি একটু অর্ডার করেন, ওনারা যদি মানে অ্যাভেলেবেল হয় তাহলে ওনারা আপনাদের জন্য সেটা অ্যারেঞ্জ করতে পারেন। স্কুইড যদি খেতে চান আগে থেকে একটু বলতে হবে। তো আপনারা যদি জানতে চান এখানে খাবার দাবার কী কী পাওয়া যায় বা কীরকম এখানকার খাবারের প্রাইসগুলো, সে কিউআর কোডটা স্ক্যান করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন এখানকার মেনু কার্ড পুরোটা।
গিফট আছে, এটা বলার কিছু নেই। আমাদের রুমটা কি পুল ভিউ, তো আমরা একটা পুল ভিউ রুমে থাকবো। রুম নাম্বার 224 আমাদের সেকেন্ড ফ্লোরে এন্ট্রি করছি। আমরা এই রুমটা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। খুব সস্তায় এই রুমটা আমরা গোয়াইবিবোতে পেয়েছিলাম মেকমাইট্রিপ.বুকিং.com সবার সাথে কম্পেয়ার করে। প্রথমেই রুমে ঢোকার পরেই আপনারা পাচ্ছেন এখানে লাগেজ এরিয়া, আর এখানে নিচে স্লিপার দেওয়া রয়েছে যেরকম রুমের মধ্যে পড়ার জন্য। তো দেখুন এই ওয়ার্ড্রোবের মধ্যে আয়রন দেওয়া রয়েছে। দেখুন সেফটি লকার রয়েছে, আপনার পাসওয়ার্ড দিয়ে একদম সেফ থাকবে আপনার ভ্যালুয়েবল জিনিস। এই রেটে এই বাজেটে এই রুম কিন্তু পাওয়া যাবে না। দেখুন এখানে একটা ড্রেসিং এরিয়া আছে, এখানে টুল আছে, ড্রয়ার আছে। ও দীঘায় এসে এইরকম বেড পেয়ে আমার তো সমুদ্রে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে হোটেলেই থাকি আর পুলে স্নান করি। যাই হোক সমুদ্রে অবশ্যই যাব, তার আগে দেখুন ও দারুণ দারুণ। এই প্রাইসে এই রুম সত্যিই ভাবা যায় না, কেননা আমরা মাত্র এই রুমটা পেয়েছি 3195, মানে 3195 টাকা, ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ফিজ, উইদাউট ব্রেকফাস্ট। পুলটা দেখুন, পুল পুল। রুম থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল, ওই পাশে দেখা যাচ্ছে দীঘাশ্রী যে অডিটোরিয়াম, এইদিকে টাউন হল, আর দূরে রাস্তাটা মেইন রোডটাও এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। গাড়ি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনাকে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে দেখুন গাড়ি যাচ্ছে। ওয়াও, এই যে মিনারেল ওয়াটার থাকছে, গ্লাস, কাপ, আর এখানে টি যে কিটগুলো রয়েছে, আসাম টি, দার্জিলিং টি, অনেক কিছুই রয়েছে, আর সঙ্গে দুধ, কফি এসব তো আছেই। আর এই যে এখানে হচ্ছে আয়রনের বোর্ডটা দেখুন। শাওয়ার এরিয়াটা ভেতরে কিন্তু আলাদা করে শ্যাম্পু আর শাওয়ার জেল দেওয়া আছে। এখানে জাস্ট একটা পাউচ নয় কিন্তু, ফুল একদম ফুল লোডেড বটল রয়েছে, যত খুশি শ্যাম্পু করুন, কিছু ব্যাপার না। দেখুন একদম জেড শেপে কিটগুলো দেওয়া রয়েছে, কম রয়েছে ব্রাশ, টুথপেস্ট, সেভিং কিট, এইদিকে হচ্ছে হেয়ার ড্রায়ার, আর এই যে বিয়ারটা রয়েছে না দাড়ি কামানোর জন্য, মানে এটা সামনে থেকে দেখলে ভয় পেয়ে যাবেন, মানে নিজের মুখটা এত বড় লাগছে। মিরর দেওয়া রয়েছে, অনেকগুলো টাওয়েল দেওয়া রয়েছে। দীঘা জোন বাই দ্য পার্ক এই হোটেলটি আপনারা গোয়াইবিবো, মেকমাইট্রিপ.বুকিং.com ইত্যাদি নানান ওয়েবসাইটগুলো থেকে অনলাইনে বুক করতে পারবেন। তাছাড়া এই হোটেলের নিজস্ব ওয়েবসাইট www.m.zonebythepark.com থেকেও রুম বুক করা যাবে। হোটেলে ডাইরেক্ট কল করে বুক করতে পারেন, তাছাড়া হোটেলে ডাইরেক্ট গিয়েও স্পট বুকিংও করে নিতে পারেন। তো আমরা এবার এখানকার যে লাক্সারি রুম আছে সেটা একটু দেখে নিই। এটাও সেকেন্ড ফ্লোরেই আছে, রুম নাম্বার 212। দেখুন এখানেও সেই লাগেজ রাখার জায়গা, ঢুকেই বাদিকে এখানেও সেফটি লকার রয়েছে, এই যে আয়রন করার টেবিল রয়েছে। এখানে এক্সট্রা হচ্ছে এই যে বেতের চেয়ার আর সঙ্গে টেবিল, এদিকে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দর করে। এই রুমটা বিশাল বড়, অনেকটা বড়, এটাকে ডিভাইড করা দেওয়া হয়েছে, মাঝখানে পার্টিশন দিয়ে ডিভাইড করা রয়েছে। দেখুন ফ্লোরিংটা দেখুন, ম্যাট ফিনিশিং ফ্লোরিং। তো যে রুমটায় আমরা আছি তার থেকেও এটা একটু বেটার রুম। সবকটা রুমই ভালো, মানে যে ক্যাটাগরি নিন আপনার ভালো লাগবেই। তো আমি লাক্সারি একটা রুম দেখিয়ে এবারে আমি যাচ্ছি সুইট রুম দেখার।
ঢুকেই প্রত্যেকটা রুমেরই যেরকম এই যে লাগেজ র্যাক, দুটো পাশাপাশি কাপবোর্ড রয়েছে। এইটার যে এরিয়াটা একটা হিউজ এরিয়া, মানে বিশাল এরিয়া। দেখুন এখানে একটা পুরো ডাইনিং এরিয়া, মানে এখানে বসে খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। একটা হিউজ লিভিং এরিয়া, যেমন বাড়িতে হয় লোকের বিশাল ফ্ল্যাটগুলো, ঠিক সেই রকম একটা ফ্ল্যাট, 1 BHK ফ্ল্যাটের মতো পুরো একদম। তারপরে এটা হচ্ছে দেখুন, এইটা কিন্তু একদম আলাদা করা যাবে। চাইলে কিন্তু আপনারা এই লিভিং এরিয়া বা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে বেডরুমটাকে এইটা দিয়ে আলাদা করে নিতে পারেন। এই এরিয়াতে আপনারা এক্সট্রা বেড পেতে দিতে পারেন। এক্সট্রা বেড তো ওনারা অ্যালাউ করছেনই, ওটা পুরো টেনে দিলে পুরো বেডরুমটা আলাদা হয়ে যাবে। এখানে দেখুন খাটটা, বেডটা অপূর্ব। প্রত্যেকটা বেডের পিছন দিকটাই খুব সুন্দর করে পেন্টিং করা রয়েছে। এইটা দারুণ, মানে সুইট রুমে এইগুলো এক্সট্রা, হ্যাঁ পুরোটাই আলাদা, মানে সুইট রুমে পুরো আলাদা। ভিউটা দেখুন, ভিউটা দেখুন। এইখানেও একটা টেবিল ওয়ার্ক করতে পারবেন। এখানে টেবিল লাইট দেওয়া রয়েছে, টিভি চলছে। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, দেখবো একটা ডিলাক্স রুম। আর এই এরিয়াটা যে করিডোরটা বিশাল, আর নিচটা দেখা যাচ্ছে এখান থেকে একদম লবিটা দুর্দান্ত। তো আমরা ডিলাক্স রুম দেখে নেব। রুম নাম্বার 117, 117। প্রত্যেকটা রুমে যেরকম ঢুকেই একটা লাগেজ এরিয়া, শু র্যাক আছে, সেটা তো আছে এখানে। ডবল ডোরের মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, মিনারেল ওয়াটার, টি অ্যান্ড কফি কিট। দেখুন বেডটা মানে একই সাইজে, সব রুমেই একই সাইজের বেড রয়েছে মোটামুটি। এটা কি ব্যাক সাইড না ফুল সাইড? এটা ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড আছে। এটা ফ্রন্ট সাইড উইথ ব্যালকনি। ওয়াও, এটার ব্যালকনিটা বিশাল, যদিও এখন সন্ধে হয়ে গেছে। দুর্দান্ত একটা ব্যালকনি, আর এখান থেকে একদম ফ্রন্ট ভিউ দেখুন। ডিলাক্স এই যে রুমটা দেখলাম, এটার সাথে যে ব্যালকনিটা আছে সেটা একটা গেট টুগেদার হয়ে যাবে, এরকম বড়, মানে আরেকটা রুমের মতো বড়। স্টেশন থেকে এখান থেকে আমাদের 100 টাকা নেই। 100 টাকা, একজন আসুক 5 জন আসুক 100 টাকা চার্জ, মানে ওই টোটো রিজার্ভ করা। টোটো রিজার্ভ। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন তাহলে। 9932469733। নাম প্রসেনজিৎ দাস। আচ্ছা, দেখুন আমাদের 3 জন বলে এক্সট্রা কট দেওয়া হয়েছে, এই মাত্র ওরা সমস্ত অ্যারেঞ্জ করে দিয়ে গেল। তো একেবারে খাট পুরো, সঙ্গে একদম মোটা ম্যাট্রেস, কোনো অসুবিধা নেই। কাজেই আমরা সেটাও নিয়ে নিয়েছি। এক্সট্রা পিলো সব কিছু দিয়ে গেছে। ওখানে অনেকগুলো পিলো ছিল, দরকার ছিল না, তাও ওরা দিয়ে গেছে। তো আজকে আমরা চেক আউট করে চলে যাব। গতকাল এসেছিলাম জোন বাই দ্য পার্ক, এই হোটেলের আতিথেয়তার তুলনা নেই, দারুণ লেগেছে, দারুণ একটা দিন কাটিয়েছি। পুলটা অসাধারণ ছিল, পুলের জলটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন। পুরো হোটেলটা তো অসাম, একবারে নতুন হয়েছে, আরও সুন্দর লাগছে। তো থ্যাঙ্কস। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে প্রাংশু বিশ্বকর্মা। আচ্ছা, আর আপনার নাম?
এরা দুজন তো খুব হেল্পফুল, এবং সঙ্গে আরও যারা স্টাফস রয়েছেন তারা তো ভীষণ হেল্পফুল। তারপরে খাবার দাবার যেখানে রয়েছেন ওখানে ওনারাও খুব হেল্পফুল। তো অবশ্যই একবার চলে আসুন জোন বাই দ্য পার্ক, দীঘা।